আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ফেসবুক এবং ইউটিউবের ফলোয়ার সাবস্ক্রাইব যারা আছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে প্রথম রোজা উপলক্ষে আমার অন্তঃস্থল থেকে সবার প্রতি গভীর শ্রদ্ধা রইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। একটু ঘুরতে আসলাম প্রথম রোজা উপলক্ষে। আজকে এই যে আমি একটা সবজি ক্ষেত করেছিলাম এখানে, আপনাদেরকে হয়তো ভিডিও দিয়েছিলাম, দেখেছেন অনেকেই। এই সবজি ক্ষেত থেকে এখান থেকে আলু উঠিয়ে নিয়ে গেছিলাম। এখন কুমড়া গাছগুলি আছে। এখন একটু দেখতে আসলাম, ঘুরতে আসলাম যে রোজা আছি এই উপলক্ষে একটু ঘুরে ঘাড়ে সময় পাস করতে চাইতেছি। এটা হচ্ছে আমাদের বালুজুরি গাঙের পার। এই গাংটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি গাং। এই গাঙে এক সময় নৌকা চলাচল করত। নৌকো দিয়ে এখানে অনেক মানুষ অনেক কিছুই বাণিজ্য করত। এই সেই গাং, এখন সেটি মরা গাঙে রূপান্তরিত হয়েছে। এখন এটির মধ্যে কিছুই চলে না, মানুষ হাঁটতে চলতেও কষ্ট হয়। এই গাঙের পানির উপরে অনেকেই অনেক ভরসা করে। যেমন এখন যে একটি মৌসুম, এই মৌসুম একটি ধানি মৌসুম, স্কিম করার সময়। এই সময় আমাদের দেশের প্রায় লোক এই গাঙের পানি দিয়ে সবজি করে থাকে, ফসল ফলিয়ে থাকে, ধানি জমি করে থাকে। এই গাঙের পানির উপর অনেকটাই নির্ভরশীল, অনেকটাই ভরসা। গাঙে যদি পানি না থাকে তাহলে কিন্তু এরা এই ধানি জমিগুলি করতে পারবে না, এই খেতি জমিগুলো করতে পারবে না। এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখেন এই যে ভুট্টা ক্ষেত, এই ভুট্টা ক্ষেতটিও কিন্তু এই গাঙের পানির উপর নির্ভরশীল। এই যে ধানি জমিগুলি দেখতেছেন, এগুলি সবগুলি কিন্তু আপনার এই গাঙের পানির উপর নির্ভরশীল। এই গাঙে যদি পানি না থাকে তাহলে কিন্তু এই যে ধানি জমি যতগুলি দেখতেছেন আপনারা, এই যে সবুজ দেখা যাচ্ছে যা, এই সবগুলি হচ্ছে ধানি জমি। এই ধানি জমিগুলি কিন্তু হবে না, এগুলি কিন্তু টিকানো সম্ভব না। একমাত্র গাঙের পানির উপরে এগুলি নির্ভরশীল। এই পানিগুলি আসে মূলত, এই গাংটি ইন্ডিয়ার সাথে সংযুক্ত। ইন্ডিয়া বর্ডার দিয়ে এটি ভিতরে চলে গেছে। যখন বর্ষা মৌসুম থাকে তখন ইন্ডিয়া থেকে এই গাঙে ভরপুর পানি ছেড়ে দেয় তারা। প্রচুর পানি আসে, অনেক দিক দিয়ে গাঙের ফার ভেঙে যায়, মানুষের ফসলি জমির ক্ষতি হয়, কৃষকেরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। আর যখন আপনার শুকনো মৌসুম হয়ে থাকে, যেমন এখন যে একটি সময় আর কি শীতকালীন মৌসুম, এই সময়টুকু যখন আসে তখন এরা গাঙে পানি দেয় না, এরা বাদ দিয়ে দেয়, সুইচ গেট অফ করে রাখে। তখন এদিকে পানি আসতে পারে না। যেইটুকু পানি একটু ঘামিয়ে ঘামিয়ে আসে বা যেইটুকু পানি গাঙে থাকে, এই পানিটুকুর উপরে আমাদের বাংলাদেশের অনেক কৃষক ভাইয়েরা নির্ভরশীল হয়ে থাকে। এই পানিটুকু দিয়েই অনেকেই অনেক আবাদ জমি করে থাকে। আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। আমার এই যে দেখতেছেন, ওই দিক দিয়েও দেখা যাচ্ছে যে সবুজ শ্যামল যে ফসলি জমিগুলো, অনেকে আলু করেছে, কেউ সরিষা করেছে, কেউ আপনার মূলা করেছে, অনেকেই অনেক রকম ফসল আবাদ করেছে। এই সমস্ত ফসলগুলি কিন্তু এই গাঙের পানি থেকে করা হয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার ক্যামেরার এই যে বাম পাশে যে গাছগুলি দেখা যাচ্ছে, এগুলো এটা হচ্ছে গাঙের পার। আর এদিকটা হচ্ছে আপনার মাঠ, খ্যাতি জমি, ফসলি জমি। যাক, ধন্যবাদ, সবাই ভালো থাকবে। বন্ধুরা, অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি, ভিডিওগুলি তৈরি করার চেষ্টা করি। আপনারা এই ভিডিওটিতে 1 লক্ষ সাবস্ক্রাইব করবেন এবং 1 লক্ষ লাইক করবেন, তাহলে আমি উৎসাহিত হব সামনের দিকে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখানোর জন্য। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।